আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি একটি গ্রাম থেকে, গ্রামীণ পরিবেশ থেকে। আজকে শীতের সকালে গ্রামের পরিবেশটা কেমন হয় সেটা আমরা একটু দেখাবো। আমি আপনাদের সাথে রয়েছি, মিশন মেহেদী। তো দেখেন, কিছু দেখা যাইতেছে না। এই দেখেন, এটা ছোট্ট একটা পুকুর ওই পার দেখা যাইতেছে না। দেখেন, কুয়াশা চতুর্দিকে। এই যে পুকুর, এই হাঁসগুলা দেখেন, এই হাঁসগুলা খাইতেছে, বুঝছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ধান চাষ করা হইতেছে। এই যে এটাকে বলে, গ্রামে বলে রোয়া লাগাইছে। তো ধান চাষের জন্য এখানে ধানের গাছ লাগানো হয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন সরিষা লাগানো হয়েছে। এই সরিষাগুলো উঠানোর পরে, এই সরিষাগুলো আর 15 দিন বা 15-20 দিন পরে এটা উঠে যাবে। তখন এটা উঠাইয়া এখানে এরকম ধান চাষ করা হবে। এই যে দেখছেন চতুর্দিকে সরিষা আর সরিষা, অনেক সরিষা। আর শীতের সকালে যে বিষয়টা খুবই কমন, সেটা হচ্ছে গিয়ে কুয়াশা। আপনি যেদিকে তাকাবেন শুধু কুয়াশা আর কুয়াশা। এইদিকে হচ্ছে গ্রাম, এই যে গ্রামের সড়ক, এদিকে সড়ক সড়ক গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সড়কটা দেখা যাইতেছে না, আবছা আবছা দেখা যাইতেছে। বিশাল গ্রাম গেছে। তো আমরা গ্রাম থেকে একটু বের হয়ে আমরা এদিকে আসছি, গ্রামীণ পরিবেশ দেখাবো আপনাদেরকে। আমরা এখন একটা মাঠের দিকে আসছি, যেখানে হচ্ছে ফসলি জমি থাকে, ধান সরিষা থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু। তো চলেন আমরা সামনে আগাইতে থাকি। দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের সাথে রয়েছি। কি পরিমাণ কুয়াশা! সকাল 9টা হয়ে গেছে, অথচ এখনো গভীর কুয়াশা রয়েছে। সকাল 6টা, 5টা, 6টা, 7টার দিকে তো আরো গভীর কুয়াশা ছিল, যেটা মনে হচ্ছিল যে তখনও রাত। কিন্তু একটা মানে আশ্চর্যের বিষয় বলেন আর গর্বের বিষয় বলেন, গ্রামের মানুষগুলা এত কুয়াশার মধ্যে, এত ঠান্ডার মধ্যে, এত শীতের মধ্যে কিন্তু ঘরে বসে থাকে না। তারা কাজ করতে বের হয়ে যায়। তারা খেতে খামারে কাজ করতেছে। হ্যাঁ, যারা জমিতে কাজ করতেছে ওরা জমিতে চলে গেছে অনেক আগে। ইভেন খুবই অবাক হবেন আপনি, ওনারা হচ্ছে, অনেকে হচ্ছে রাত 3টার দিকে, 4টার দিকে কাজে চলে যায়। নিজের জমি হোক বা অন্যের জমি হোক, ও যেখানে তারা কাজ করে। তো তো এটা বিশাল একটা মাঠ। মাঠের এই পাশে দেখছেন ছাতার মতো দাঁড়িয়ে আছে কয়েকটা গাছ। এটা খুবই আশীর্বাদ এই মাঠের জন্য। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকে। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আপনারা হয়তো অনেকে গ্রামে না থেকে যারা শহরে আছেন, তারা হয়তো এই ঠান্ডাটা টের পাবেন না, বুঝতে পারবেন না যে কি পরিমাণ ঠান্ডা। এটা শুধু গ্রামের মানুষই বুঝতে পারে।